আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার বাংলাদেশে কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার বীজ রোপণ থেকে শুরু করে মিষ্টি কুমড়ার ধরা পর্যন্ত ধারাবাহিকভাবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মিষ্টি কুমড়ার বীজ রোপণ করার জন্য প্রথমে জৈব সার দিয়ে মাটি জোরজোরে করে প্রস্তুত করে নেবেন। এরপরে টিএসপি সার দিবেন 2 মুঠো। ভালো করে মাটির সাথে মিক্স করবেন। প্রথমে আমি 1 মুঠো দিয়ে মিক্স করলাম, আবার আরেক মুঠো। এভাবে ভালো করে মাটির সাথে সারগুলো মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করার পরে বীজগুলো রোপণ করবেন। এটা মিষ্টি কুমড়ার বীজ, দেখতে পাচ্ছেন চিকন অংশটি মাটির নিচের দিকে দিবেন। অনেকে আবার বুঝতে পারে না কোন অংশটি মাটির দিকে দিবে, সেজন্য আমি ভালো করে এটা দেখালাম। বীজটা বেশি গভীর করবেন না, ভিতরে না, এইভাবে আলতো করে দিবেন। এভাবে রোপণ করলে অবশ্যই বীজগুলো উঠবে। এইভাবে ঢেকে দিবেন। আগাছা পরিষ্কার করে মাটিগুলোকে আলগা করে তারপর 2 মুঠো পরিমাণ ইউরিয়া সার দিবেন। ইউরিয়া সারগুলো যাতে মাটির সাথে ভালো করে মিশে যায়, সেজন্য প্রচুর পরিমাণে পানি দিবেন। পানি বেশি করে দিবেন। এইভাবে 15 দিন পর পর আগাছা পরিষ্কার করে মাটি আলগা করে ইউরিয়া সার দিয়ে পানি দিবেন 15 দিন পর পর। এইভাবে এই পরিচর্যাটি করবেন। 15 দিন পর দেখতে পাচ্ছেন গাছগুলো কত বড় হয়ে গেছে। 2 মাস পরে মিষ্টি কুমড়া ধরবে। 15 দিন অন্তর অন্তর পরিচর্যাটি করবেন। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটার ওজন হয়েছিল 9 কেজি। মিষ্টি কুমড়ার রোপণ করার উপযুক্ত সময় হচ্ছে ভাদ্র থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত। এর মধ্যে যদি আপনারা রোপণ করেন ভালো ফলন পাবেন। ঠিক সময়ে রোপণ করলে ফলন ভালো পাওয়া যায়, সেজন্য অবশ্যই সময় মতো রোপণ করবেন। এরকম টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করুন।